সুষ্ঠুভাবে তাদের বিচার এবং তাদের গ্রেফতার, ইতিমধ্যেই আমার প্রধান আসামিদের আমি গ্রেফতার চাই। ডন আজকে এতদিন হয়ে গ্রেফতার হয়েছে, তাকে এখনও রিমান্ডে কেন নেওয়া হলো না? আমার প্রধান প্রশ্ন। তাকে তাৎক্ষণিকভাবে রিমান্ডে নিলে যে রেজাল্টটা আসতো, এখন কি তা আসবে? আমার জানা আছে যে আমি পলিটিক্স করেছি, আমি নিজে কারাবরণ করেছি, জেলের ভিতরে 54-এর আসামি ঢুকে যায়, ঢুকে আসামিকে সিকিউরিটি দেওয়ার জন্য ভিতরে ঢুকায় নেওয়া হয়, ভিতরে অনেক রকম সমঝোতা হয়। কি হচ্ছে ভিতরে? সরকারের কাছে আমার প্রশ্ন, তাহলে ভিতরে কি হচ্ছে? আজকে প্রায় 7 দিন, 7 তারিখ ধরছে, 7 তারিখ না, 7 থেকে আজকে, হ্যাঁ 7 দিন পুরা। এই 7 দিনে ভিতরে কি কিছু হয়েছে? আমাদের যাদের যে এজেন্সির হাতে, আমাদের সিআইডি বলতে পারবেন ভিতরে কি হচ্ছে? আমি এই প্রশ্নটা করছি যে সিআইডি আমাকে, ইতিমধ্যেই তারা একটা রদবদল হয়ে গেছে, আমাদের আইও চেঞ্জ হয়ে গেছেন, তারপরে আরও অনেক আছে, তো যে না ঠিক আছে, আর এখানে অনেক রদবদল হয়ে গেছে, হয়তো আমাদের ভালোর জন্যই বা আমাদের মামলার ভালোর জন্যই। আমি আশাবাদী যে বর্তমান সরকারের সময় আমাদের মামলাটা হত্যা মামলা হলো, এতদিন হয় নাই। এতদিন ওই প্ররোচনায় আত্মহত্যা মামলা করেই রেখেছিল। আত্মহত্যা তো এটা কোনোদিনও না, এটা আত্মহত্যা নয়। কারণ এটা আমি সাক্ষী, আমি প্রমাণ। আমার ছেলে সন্ধ্যে 6টার সময় কথা বলে গেছে, রাত্রে বাড়িতে গেছে 11টায়, তার বাবা ছেড়ে গেছে তাকে, সে রাত্রেবেলা ওখানে ছিল। আমি আরেকটা প্রশ্ন করব যে চিটাগং থেকে সামিরার বাবার গাড়িতে সামিরার বাবার ড্রাইভারকে নিয়ে এই যে ডলি, আমার বাড়ির কাজের মেয়েটাকে সামিরা বাগায় নিয়ে তার মার কাছে রাখছিল অনেক দিন। সালমান শাহ যখন সামিরাকে 4 দিন আগে আনতে গেল, সেই দিন তারা জানলো যে ওর বাবার বাড়িতে এরা আছে, ওই ডলি আছে। ডলি চিটাগাং থেকে এই 5 তারিখ কেন ঢাকায় আসলো? এবং আমার কাছে খবর আছে যে একটা গাড়িতে করে 5 জন বুরখাওয়ালা মানুষ আসছে। তো একজন ধরে নিলাম ডলির নেতৃত্বে আসছে, তাহলে 3 জন পিছনে পুরুষ মানুষ ছিল বুরখা পরা, এরাই কিন্তু মার্ডার, এদের সাথে এরা আসছে। ওরা কারা? এটার দায়িত্ব সিআইডিকে। আমি মেসেজ দিয়ে দিচ্ছি, আমরা অনেক চেষ্টা করছি, আমরা অনেক মেসেজ দিচ্ছি, কিন্তু মেসেজগুলো লেপস হচ্ছে কেন? আমার শান্ত মাথায়, আমি একজন মা না শুধু, আমি একজন মানুষও। আমি একজন মার্ডার মামলার একজন প্রত্যক্ষদর্শী, এবং মার্ডার মামলার আমি দাবি জানাচ্ছি এটার বিচার হোক। আমার ছেলে কিভাবে মারা গেল আমার জানার দরকার, কারণ আমি তো আমার ছেলেকে জানি, আমার ছেলেকে আমি বুঝি। 7 দিন আগে আমার ছেলে বলছে তার বউ খারাপ হয়ে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে, তখন আমি বলছি ছেড়ে দাও। বলছে আমার এখানে অনেক লগ্নি, অনেক টাকার মা, আমার কেরিয়ারের ব্যাপার আছে, তাদের সাথে জড়িত, আমি ছাড়তে যাব না। ও এতটাই খারাপ হয়েছে যে ও চলে যাবে, তুমি দেখো। এই যে চলে যাবে, কিন্তু সে চলে যাবে বলেই সে শেষ করে দিল যে সালমান শাহ থাকলে বাইরে সে বোধহয় টিকতে পারবে না বা অন্য কিছু। তারা আগের থেকে এই 5 জন আগের দিন আসছে, ওরা সব সাজানো ছিল। 6 তারিখ যখন সে বিকালে আমার সাথে 6:30টার দিকে কথা হয়েছে, 7টার দিকে আমার হাজব্যান্ড ওদের ওখানে গেছেন, সালমান শাহ বলছে যে আব্বা আসার সময় সামিরা নাকি ফোন করে বলছে ওকে নিয়ে আসতে। তো এগুলো সাজানো জিনিস হচ্ছে, কিন্তু 4 তারিখ চিটাং থেকে আসছে, এই 6 তারিখ 3 তারিখ চিটাং থেকে আসছে। সালমান শাহ যদি আত্মহত্যা করতো, তাহলে যখন সামিরা ছিল না ঘরে, তখন কেন করলো না? তখনই তো করা উচিত ছিল, কিন্তু তখন করেনি। করলো কোথায়? এটা আত্মহত্যা না, এটা আত্মহত্যা না, এটা খুন।